চারিদিকে পরিবেশটা দেখো, সাথে দেখো কালো মেঘ। ভাই ঘেমে গেল, ভাইকে বললাম বসে খা। বরমুর বন্ধ কোনো বন্ধুদের পাত্তাই পেলাম না, কই না। Hey guys, this is Bob's Pranavik and you are watching Bob's Motor World. So আজকে অ্যাকচুয়ালি ডে 2, তো মর্নিং হয়েছে, এখন ঘড়িতে টাইম বাজছে 9:23। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে পুরো আমার ব্যাগ গুছানো চলছে। তো তার মাঝখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ব্যাগ ফ্যাগ গুছাবো, ফ্রেশ ট্রেশ হয়েছি, চা খাবো কি খাবো না সেটা দেখি, কেননা বিলিং চলছে প্রত্যেকটা রুমের। আমাদের যে বন্ধুদের আছে, অ্যাকচুয়ালি টোটাল 3টে রুম আছে আমাদের, এটা হচ্ছে শুধু ডবল না মানে সিঙ্গেল বেডের রুম। দুজনই ছিলাম মাত্র, বাকি রুমে চারজন করেছিল। তো ব্যাগ ফ্যাগ গুছাই, গাড়িতে বাঁধি, আবার একজনের মিটিং আছে, তো সেই কারণে একটু লেট করে বেরোবো। মোটামুটি 11:30 পর্যন্ত তার মিটিং আছে, 12টা বেজে যাবে হয়তো বেরাতে আমাদের। আর আমাদের সাথে যে কারটা এসেছিলো লর্ড অল্টো, তো সে অলরেডি বেরিয়ে গেছে সকাল 6টার সময়, কেননা তার কাজ আছে বলে 4জন সেই গাড়িতে বেরিয়ে গেছে। আমাদের শুধু বাইকাররাই আছে একমাত্র। সো রেডি ব্যাগ ফ্যাগ সব রেডি করি, তারপর একটু ওয়েট করে বেরাবো। সো আমাদের বিল চলে এসছে, তো বিলটা একবার দেখি। দেখো টোটাল 18,115 টাকা বিল এসছে টোটাল। তো অ্যাকচুয়ালি আমরা আছি 10 জন, তো 10 জনের টোটাল 18,000 টাকা এসছে। ঠিক আছে, খুব একটা আসেনি। পার পার্সন হিসেবে যেরকম আমার যেরকম বিল এসছে 1500 টাকা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে। দুবেলা খাওয়া, দুপুরবেলাতে তো দেখলাই ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, আর রাত্রিবেলাতে হচ্ছে জাস্ট রুটি তরকা। তো এই টোটাল নিয়ে আর রুম ভাড়া নিয়ে হচ্ছে 1500। ঠিক আছে, অ্যাভারেজ, খুব একটা ইয়ে না, এটা 3 স্টার হোটেল। তো এই হচ্ছে বিল। আর আপাতত পাশের রুমে যাই, দেখি ছেলেবেলা সব কী করছে, তো ঘুরে আসি আর বিলটাও দেখে আসি। তো এই হচ্ছে আমাদের বন্ধুদের 512 নম্বর রুম। ভাই লোক সব শুয়ে বসে, একজন তো 6 প্যাক বডি দেখিয়ে ইয়ে করছে, এই যে সব ওফ বলো হয়ে গেল লাদাখ হ্যাঁ, পুরো লাদাখের লাদাখের পুরো টাকা চলে এলো। হ্যাঁ, এই টাকা দেবো, অর্ধেক লাদাখ হয়ে যাবে। অর্ধেক হবে না, তেল পড়বে। ওই তো অর্ধেক, বাকি রুম ভাড়ার, বাকিটা রুম ভাড়ার, খাওয়া দাওয়াটা শুধু। এই ভাই ও আমাদের পোশাকটা হচ্ছে আমাদের প্রসাদ। কি আছে, ফুল আছে, সিঁদুর আছে, সিঁদুর না করে নে সিঁদুরটা না, কালকে পড়েছিলাম তো। সো প্রসাদটা নিয়ে চলে এলাম আমি রুমের মধ্যে। আর ওই বলেছিলাম যেটা, যে আমাদের একটা বন্ধু আছে যে রুমটা নেবে অ্যাকচুয়ালি, তো ওর মিটিং আছে, ঢোকা যাবে না, সেই কারণে ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেডি ফেডি হয়ে পাশের রুমে শিফট হয়ে যাবো। ওই রুমে আসবে, এসে সব কিছু করবে, তারপরে ওর যেই মিটিং শেষ হয়ে যাবে সাথে সাথে আমরা বেরিয়ে যাবো। তো আপাতত ব্যাগটা গুছিয়ে নিই, একদম সব কিছু একদম ড্রেস ফ্রেস, রাইডিং ফাইডিংয়ের সব কিছু একদম সেট আপ, মানে রাইডিংয়ে সব কিছু পরে নিই, যেই মিটিং শেষ হবে উনি বেরিয়ে যাবো। কারণ 10:30 11টার সময় রুম নেবে বললো, 11:30 আধ ঘন্টার মতো মিটিং করবে। তো রেডি হয়ে এবার। সো বাইরেকার একবার ওয়েদারটা দেখো, একদম মেঘলা ওয়েদার, আর হাওয়া টাওয়া দিচ্ছে টোটাল, বিশালই মেঘলা। সকাল থেকেই মেঘলা হয়ে আছে, কি জানি যখন বেরোবো তখন বৃষ্টি হবে কি হবে না কে জানে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো গেল, মানে রেনকোট আমি একদমই আনিনি। আর ভেতরে ভাই চলে এসছে মিটিংয়ের জন্য, আমার দিকে সব ব্যাগ ফ্যাগ কমপ্লিট, তো বেরিয়ে যাবো। সো ভাই অল দ্য বেস্ট, মিটিং একদম জবরদস্ত করো। চলো পাশের রুমে যাওয়া যাক এবার। রেডি
चलो 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 निकलो सब जो बैग पैक ऑफ 1 2 3 4 5 6 এখানে তো অর্ধেক ব্যাগ বাইরে তো রোদ বেরিয়ে গেল মনে হচ্ছে তবে হাওয়া দিচ্ছে তবে হ্যালো গাইস চলো গাইস চলো চলো একজন তো বাথরুমের মধ্যে থেকেই গেছে প্রায় 2 ঘন্টা থেকে এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর গাড়ি এখন কোল্ড স্টার্ট চলছে সবার বাকি একজন যে আছে স্কুটিওয়ালা সে এখনও আসেনি তো সে আসুক তারপরে এখান থেকে বেরিয়ে যাবো মোটামুটি বাকি সবাই রেডি হয়ে গেছে তো বাকি যা যাবতীয় আছে হেলমেট ফেলমেটগুলো আছে সব বেরাই সব কিছু নিয়ে তো চলো বেরোনো যাক এবার তো বেরিয়ে পড়লাম আবার হোটেল ছেড়ে। কি আবার পাম্প বেশি বেশি লাগছে নাকি? সামনেটা লাফাচ্ছে লাফাচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা সব এগিয়ে গেল, আগেই আছে, টুক করে গিয়ে ধরি গা। ভাই ভাই এসি থেকে বেরিয়ে একদম জাম্পেস, একদম গরম লাগছে। রাইডিং জ্যাকেট পরে আছি। তারপরে এই যে সব বন্ধুরা আমার জ্যামে আটকে আছে। এই সেই মন্দির, আমাদের মন্দিরকে টাটা বাই বাই জানিয়ে দিলাম। হে গড ভালো রেখো আমাকে, বাকি সবাইকে ভালো রেখো, যারা আমার ভিডিও দেখছে, যারা ভিডিও না দেখছে সবাইকেই ভালো রেখো। আবার পরের বার আসবো। তবে সকাল সকাল এখন ট্রিপ দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে না। সকাল সকাল ভালোই জ্যাম পড়ে গেছে। কটা হবে এখন? হার্ডলি 12টার ধারে কাছে হবে। সকাল সকাল ভালোই জ্যাম পড়ে গেছে। এসি থেকে বেরিয়ে রাইডিং জ্যাকেট, ও মাই গড। সো এখন বর্তমানে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। তো বীরভূম ডিস্ট্রিক্ট তো একটু গ্রামীণ টাইপের, তো রাস্তাটা এরকমই অ্যাকচুয়ালি হয়। কিন্তু চারিদিকের পরিবেশটা দেখো, সাথে দেখো কালো মেঘ একদম হয়ে আছে। এই জিনিসটা, এই ভাইবটা, এইটা দারুণ লাগছে। বাকি আমার সেই মাইক প্রবলেম, কানেকশান কিছুতেই নিচ্ছে না। নেক্সট টাইম একটা কাজ করবো, আমার যে আগে ওয়ারওয়ালা যে মাইক যেটা আছে তারালা, ওইটা হেলমেট আবার ইনস্টল করবো। না তো এ যখন জ্বালাবে তখন ওই ওয়ার মালটা লাগিয়ে নেবো ঝট করে। তাহলে দুটো অপশান থাকবে আমার কাছে মাইকের। না তো এ আমার মোটো ব্লকে খারাপ করে দেবে যা দেখছি। আবার মাঝখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার মাইক কানেক্ট করলাম, সেই চক্করে বন্ধুরা বেশ ভালোই টেনে বেরিয়ে গেছে। তো আমাকে এখন টেনে গিয়ে ধরতে হবে। এটা কি রেল গেট না কি এটা? এরকমই যদি করতে থাকি তাহলে তো বন্ধুদেরকে হারিয়ে ফেলবো। কখন কোন রাস্তা দিয়ে, আমিও ধরো অতটা তো চিনি না। তাহলে আমাকে মোবাইল কানেক্ট করতে হবে, মানে জিপিএসে লাগাতে হবে। जब बस आता है तब हर जगह से आता है। বাকি রাস্তার সেই যদি রাস্তাটা যদি ভালো হতো না, এই যে এরকম মাঝখানে যে গর্ত ফর্ত আছে, এই জিনিসগুলো যদি না হতো তাহলে গাড়ি, মানে গাড়ি তো না, রাস্তা মানে একদম মোটো জিপির মতো রাস্তা হতো, আর সেই টানা হতো। তাও যতটা পাচ্ছি টানার চেষ্টা করছি। বাকি দেখি সামনে গিয়ে বন্ধুদেরকে ধরার চেষ্টা করি। আশা করি ধরে নেবো। হাই পিক আপেই টানছি আমি গাড়ি। ধরে নেবো আরেকটু আছে। এই যে আমাদের স্কুটি গাড়িটাকে পেয়ে গেছি। তো মেন ব্যাপার, এত হাওয়া দিচ্ছে না, হাওয়ার জন্য বেশি হাই তুলতে পারছি না আমি। ওই ভাই রাস্তায় ছাগল চড়াচড়ি করছে তো, এপার টু ওপার। এই আরেকজন হিমালয়ান। ভাগ্য বলো দাবিটা রাস্তায় এপার টু ওপার হয়নি, না তো আমি উড়িয়ে দিতাম। আমাকে দেখে, আমার স্পিড দেখে ভয়ে ব্রেক মেরে দিয়েছে। তো ভাই লোক এখানে সব খাবে বলছে, একটা
ধাবা টাইপের পেয়েছে। এ ভাই এই গাড়ি কতটা কাত হয়ে গেল আমার। তো যাই দেখি, গাড়িটা রোদেই থেকে গেল। আমার তো এখানে খাবার ইচ্ছা তো একদমই নাই, তাও দেখি হালকা একটা চা খেয়ে নেবো। সকাল থেকে কিছু খেয়ে নেই তো, জাস্ট একটা চা খেয়ে নেবো, আর কিছু খাবো না। সো এখানে বসলাম মোটামুটি, আর খাওয়া দাওয়া ভালো দিচ্ছে, ওয়েদারটা ভালো, একদম চারিদিকে কালো মেঘ হয়ে আছে। আর এখানে সব খাওয়া দাওয়া চলছে, মুড়ি ঘুগনি সবাই অর্ডার করে দিয়েছে। ভাই তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ভাই গেম হয়ে গেল। ভাইকে বললাম বসে খা, যাই হোক, আমি কিছু খাচ্ছি না, আমি শুধু একটা চাই খাবো, বেশি কিছু খাবো না, কারণ আমার খাওয়া দাওয়ার প্রবলেম আছে, আমার সব কিছু খেতে পারি না। দেখ চাটা আসুক, আর এখানে ব্যাগ ফ্যাগ নিয়ে বসে আছি, এটা যেহেতু ঘাড়ে নিয়ে রেখেছি তাই ব্যাগটাকে অল টাইম ক্যারি করতে হচ্ছে। বাকি চা আসুক, তারপরে চা দা খেয়ে আবার বেরিয়ে যাবো। তো এই চা চলে এসছে আমার এতক্ষণে। সো এখানে মোটামুটি খাওয়া দাওয়া হলো। আমি তো কিছু খেলাম না, কেননা 12:30 বাজছে, এখন আর খেয়ে দিয়ে লাভ নাই। একবারে বাড়িতে 2-2 নাগাদ ঢুকবো, তখন গিয়ে একবারে খাবো স্নান দান করে। সেইখানে এখন কিছু খেলাম না, জাস্ট একটা চা খেলাম, কেননা সকাল থেকে একদমই চাটাও খাওয়া নাই, তো সেই কারণে একটা জাস্ট চাই খেলাম। তো চলো আবার এখান থেকে বেরাচ্ছি, বন্ধুরা বেরালো, আমার সব সেট আপ করতে টাইম লেগে গেল। তো ট্রেনে গিয়ে আবার ধরি গা বন্ধুদেরকে। সো ফাইনালি গাইজ আমরা কাজে ঢুকে গেলাম। আর এই যে রয়্যাল এনফিল্ড শোরুমটা, এই যে এখান থেকে অ্যাকচুয়ালি আমার ওয়াইগারকে নেওয়া। যারা জানে না আমার ওয়াইগারকে, তো আমি বলে দিই যে আমার রয়্যাল এনফিল্ড মেটিওর একটা আছে, তো সেই গাড়িটা আমার এইখান থেকেই নেওয়া। যাই হোক, তো কাজে ঢুকে গেলাম, আর বন্ধুদের এখনও পাত্তা পেলাম না, ওরা মনে হয় ভালোই ট্রেনে বেড়াচ্ছে। আর আমার অ্যাকচুয়ালি মেন যে প্রবলেমটা, সেটা এই মাইক প্রবলেম, বারবার দাঁড়াতে হচ্ছে, দাঁড়িয়ে কানেক্ট করতে হচ্ছে, তারপরে আবার মোটো ব্লগের ক্যাপচার নিতে হচ্ছে। তো এই চক্করে বন্ধুরা অনেকটাই মনে হয় এগিয়ে গেছে, মনে হয় না ধরে উঠতে পারবো। যাই হোক, কই না, ওরা বেরাক। আর এখান থেকে খুব একটা বেশি দূর না বহরমপুর, প্রায় চলেই এসেছি 40 কিলোমিটার কাছাকাছি। কই না যাক, ওরা ওদের মতো যাক, আটকাবো না, আমি আমার মতোই যাই। নিজের প্রবলেম নিজেকেই দেখতে হবে, কিছু করার নাই। আর মাইক প্রবলেম ভাই, আমার ইম্পর্টেন্ট যতগুলো রাইড করছি প্রত্যেকটা রাইডেই আমাকে ডিস্টার্ব করছে। সত্যি নেক্সট টাইম আমি ওই ওয়্যার সেটআপটা আবার লাগিয়ে নেবো পুরনো করে, যখনই প্রবলেম করবে ওয়্যার তার লাগিয়ে দেবো সি পোর্টে। এ হচ্ছে কাদির মেন টাউন। হ্যাঁ, এদিককার ওয়েদার কিন্তু হেভি, এখনো পুরো মেঘে একদম পুরো ঢেকে আছে, কালো হয়ে আছে, দারুণই লাগছে ওয়েদারটা, সুপার। ও বাড়িতে যাচ্ছি, যাই বাড়িতে। তো মানে এখানে তো ধরো 2 দিন এসিতেই থাকলাম সারাক্ষণ, গরিব ফরিব মানুষ, ধরো এসি ফেসি নাই বাড়িতে, গরমে মরবো। ওর থেকে ভালো ওয়েদারটা ভালো করে দেখ, ঠান্ডায় ঠান্ডায় থাকবো। ভাই বৃষ্টি নেমে গেছে, সালা হালকা বৃষ্টি ইয়ে মারলে এইদিকে আবার নাই, মানে ওখানে 20 মিটারের মধ্যে বৃষ্টি। দেখ বৃষ্টি হবে, যখন তখন হবে, যতটা পারবো ট্রেনে বেরিয়ে ঢুকে যাবো। যদিও প্রবলেম নাই, এই মাইকের আবার একটা প্লাস পয়েন্ট, যতক্ষণ এইরকমভাবে কানেকশান আছে ততক্ষণ ওয়াটারপ্রুফ। আগের দিনের ব্লগ তো দেখলাই। আর ওয়্যার যদি লাগিয়ে দিই, তাহলে ধরো তোমার সাইডের ইয়েটা খুলতে হবে, পোর্টটা খুলতে হবে, তাহলে ওয়াটারপ্রুফ আর হবে না, মানে বৃষ্টিতেও আমাকে দাঁড়াতে হবে তাহলে। আর এখন ঝেপে বৃষ্টি হলেও কোনো চাপ নাই, আরামসে বেরিয়ে যেতে পারবো আমি। কিন্তু এখন বর্তমানে যেই রাইডে আছি সেটাতে বেরোতে পারবো না, কারণ আমার কাছে রেইনকোট নেই। আর পিছনে যে ব্যাগটা ঘাড়ে আছে সেটা ওয়াটারপ্রুফ না, এই ট্যাঙ্ক ব্যাগটা ওয়াটারপ্রুফ, কিন্তু ঘাড়েরটা ওয়াটারপ্রুফ না। আর এদিককার রাস্তা একদম সেই রাস্তা, ভালো টানা যাবে। কাঁদি পর্যন্ত যতটুকু এলাম ভাই, এত বাম্পার, আর রাস্তায় অতটা মানে মেনটেনেন্স রাস্তা, কিন্তু অতটাও ভালো না, গর্ত গুর্ত এক হয়ে আছে, তারপরে রাস্তার মাঝখানে ক্র্যাক হয়ে আছে, রাস্তা একদম ভালো না। এদিককার রাস্তাটা একদম ঠিক আছে, একদম উঁকে রাস্তা কাঁদি।
শুনেও মস্তি আসছে। সো গাইস, বহরমপুর ফাইনালি চলে এলাম। আর হার্ডলি 10-15 মিনিট। এখানে এখন দেখাচ্ছে 1:17 বাজছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু আইসের ওখানে যাবো, পাতালেশ্বরের ওখানে। আইসের দেখা করতে ফোন করলো। রেড লাইট জ্বলছে, তাই যেতে পারবো না ওদিকে। রেড লাইটটা গ্রিন লাইট হোক, বেরিয়ে যাবো, তারপরে একদম পাতালেশ্বরের ওখানে আইসের কাছে যাবো। আর ফাইনালি চলে এসেছি। রাইড অলমোস্ট ডান। যতক্ষণ না বাড়িতে যাবো ততক্ষণ রাইড একদম ফুললি কমপ্লিট হতে পারবে না। সো ভালোই মজা হলো, ওয়েদারটাও ভালো ভালো ওয়েদারে চলে এলাম। আর বহরমপুর পর্যন্ত কোনো বন্ধুদের পাত্তাই পেলাম না, খই না হয়ে যাবে। নন রাস্তা ছিল, সেই কারণে অতটা প্রবলেম নাই। যদি আননোন হতো তাহলে এখানে মোবাইল কানেক্ট করতে হতো। চলো, গ্রিন হয়ে গেছে, বেরিয়ে যাই। তো এবার ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বাড়িতে, কারণ এখান থেকে হার্ডলি 10 মিনিট বাড়ি। তো চলো একদম বাড়িতে দেখা হচ্ছে এবার। সো ফাইনালি আমি বাড়িতে এলাম। আর ঘড়িতে দেখো এখন 2:30 বাজছে, 2:25। মানে রাইডিংটা তো খুব ভালোই হলো। আর আগের দিনের ব্লগটাতে দেখলাই যে সুইমিং পুলে মারাত্মক লেভেলের এনজয়মেন্ট হয়েছে। আর বাকি প্রচণ্ড এক্সস্টেড, কেননা স্পোর্ট বাইক তো, স্পোর্ট বাইকে একটু হয় অ্যাকচুয়ালি, গা হাত পা একটু ব্যথা একটু হয়। কই না, এত বছর ধরে চালাচ্ছি, তাও মোটামুটি একটা গাড়ির সাথে সেই বন্ডিংটা হয়ে গেছে, এখন আর অতটা প্রবলেম হয় না। তবুও একটু এক্সস্টেড আছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এতদূরই ছিল। সো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও যে কী ভালো লাগলো, কী খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাইডিংটাও দারুণই হলো, শুধু একটাই প্রবলেম, মাইক প্রবলেম। এই যে কবে ঠিক হবে কে জানে। নেক্সট টাইম দেখি ওই তারালা যেই মাইক আছে ওইটাই কানেক্টেড রাখবো। কানেক্টেড না, মানে ওটা রেখে দেবো হেলমেটের সাথে। যখন এই মাইক প্রবলেম হবে তখন মাইকটা বার করে সি পোর্টের সাথে লাগিয়ে দেবো। চলো চালু। সো যাই হোক, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।